আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম নয়ন এবং আজকে আমাদের লেকচার টপিকস হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট রিবনের শেপস, আইকন এবং 3D মডেল সম্পর্কে। তো প্রথমে আমরা ফাইল থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেওয়ার পর আমরা যদি এখান থেকে ইনসার্টে প্রেস করি, শেপসে প্রেস করার পরে এখানে প্রথমেই রয়েছে টেক্সট বক্স। টেক্সট বক্স বলতে মূলত বোঝানো হচ্ছে এমন কোনো বক্সকে যার ভেতরে আমরা কোনো লেখালেখি লিখে নিতে পারি। তো টেক্সট বক্সে ক্লিক করলাম, তারপরে এখান থেকে এটিকে যেখান বরাবর আমরা ড্র্যাগ করে নিব সেখান বরাবর আমাদের একটি বক্স চলে আসবে। তো এই বক্সের ভেতরে আপনি যদি কোনো লেখালেখি লিখতে চান, লাইক আমি এখানে লিখে নিলাম বাংলাদেশ, এটার ভেতরে আমাদের বাংলাদেশ লেখা চলে এসছে। এখন এটিকে আমরা একটু ছোট করে নিচ্ছি। তারপর যদি আপনি এখান থেকে লক্ষ্য করে দেখেন একটি ড্রয়িং টুল চলে এসছে। তো এই ড্রয়িং টুলস চলে আসার পরে আমরা এটির ভেতরতে প্রথমে আমরা যদি দেখি শেপ ফিল, তো এই শেপটার ভেতরে আমরা ফিল কালার অ্যাপ্লাই করতে পারছি। আবার এখান থেকে যদি আমরা দেখি ভেতরে রয়েছে নো ফিল, এই নো ফিলে প্রেস করলে দেখা যাবে আমাদের ভেতরে কোনো ফিল কালার থাকে না। আবার যদি আমরা এখান থেকে মোর ফিল কালার্স অ্যাপ্লাই করি তবে দেখা যাবে আমাদের দুইটি কালারের অপশন চলে এসছে। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড কালার অপশন। স্ট্যান্ডার্ড কালার অপশন বলতে এমন কোনো কালারকে বোঝানো হচ্ছে যে কালারটা আগে থেকে সেট আপ করা রয়েছে। তো এখান থেকে জাস্ট আমরা পিক করে কালারটা অ্যাপ্লাই করে নিতে পারি। এরপরে আবার যদি আমরা মোর ফিল কালার্সের ভিতরে দেখি কাস্টম রয়েছে। কাস্টম থেকে আমরা নিজেদের মতো করে কালার পিক করে নিতে পারি অথবা কালারের ভ্যালু দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করে নিতে পারি। তো এইভাবে করেও চাইলে আমরা কালার পিক করে তারপরে ওকে প্রেস করে নিয়ে নিতে পারি। আবার যদি আমরা দেখি এখানে রয়েছে পিকচার্স। পিকচারের ভেতরে আমরা ক্লিক করলে ফ্রম এ ফাইল, একটি ফাইল থেকে পিকচার নিতে পারি, অনলাইন থেকে পিকচার নিতে পারি, বা ফ্রম আইকনসও নিতে পারি। আমরা একটি পিকচার যদি আমাদের কম্পিউটারের ভেতরে থাকে তবে সেই ক্ষেত্রে ফ্রম এ ফাইলে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ফাইল থেকে পিকচার নিয়ে নিতে পারি। তো এখানে একটি পিকচার চলে এসেছে। যদি আমরা একটু কর্নার ধরে টেনে এইটিকে বড় করি তবে দেখা যাবে এখানে একটি পিকচার চলে এসছে। তো এইভাবে করে পিকচার নেওয়া যায়। আবার এরপরে রয়েছে শেপ ফিলে আমাদের গ্রেডিয়েন্ট রয়েছে। গ্রেডিয়েন্ট বলতে মূলত বোঝানো হয় দুই বা ততোধিক কালারের সমন্বয়। তো এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করে নিতে পারি। আবার যদি আমরা চাই আরও গ্রেডিয়েন্ট নিজের মতো করে তৈরি করে তারপরে অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে মোর গ্রেডিয়েন্টসে প্রেস করে তারপরে এখান থেকে আমরা দেখব যে ফরম্যাট শেপ রয়েছে এবং ফরম্যাট শেপের ভিতরে একটি অপশন সিলেক্ট করা আছে যার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। তো এই গ্রেডিয়েন্ট ফিলের ভিতরে আপনি চাইলে এখানে কালার অ্যাপ্লাই করতে পারেন। লাইক এখানে আমি যদি ক্লিক করে তারপরে এখানে একটি কালার অ্যাপ্লাই করতে চাই, হয়ে গিয়েছে। আবার এখান থেকে এটিকে সিলেক্ট করে তারপরে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাইলে তাও আমরা এইভাবে করে নিতে পারি। আবার এটিকে না চাইলে জাস্ট সিলেকশন করে নিচের দিকে টান দিলে চলে যাবে। আবার যদি কালার আমরা দিতে চাই জাস্ট এখানে পিক করলে বা ক্লিক করলে আমাদের কালার পিকারের অপশন চলে আসবে বা কালার স্টপস চলে আসবে। এই কালার স্টপস থেকে যে কোনো কালার দিয়ে দিতে চাইলে সেই কালারটি অ্যাপ্লাই করে নিতে পারেন। আবার এখানে আরেকটি ক্লিক করলে এরকম আমাদের কালার পিকার অপশন চলে আসবে। এভাবে করে আমরা অনেকগুলো কালার এখানে ব্যবহার করে নিতে পারি। আবার এখান থেকে রেডিয়ালার থেকে যদি আপনি লিনিয়ার চান, লিনিয়ার এরকম হয়ে যাবে। আবার যদি আমরা রেডিয়ালার করে দিই তবে এরকম গোল বৃত্তাকার হয়ে যাবে। তো যে যেমন চান ঠিক সেভাবে এটিকে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারেন। তারপরে রয়েছে এখানে টেক্সচারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টেক্সচার ব্যবহার করতে পারি। তো এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে, এই স্টাইলগুলো আমরা চাইলে ব্যবহার করে নিতে পারি। আবার যদি আমরা এটিকে মোর টেক্সচারসে ক্লিক করি তবে দেখা যাবে ওই একই ডায়লগ বক্স চলে আসছে ফরম্যাট পিকচার। এখান থেকে চাইলে আমরা পিকচার আর টেক্সচার, এখান থেকে টেক্সচার বিভিন্ন ধরনের আমাদের অপশন রয়েছে, এগুলো অ্যাপ্লাই করতে পারি। আমরা ট্রান্সপারেন্সি বাড়ানোর মাধ্যমে স্বচ্ছতা বাড়াতে পারি এবং ট্রান্সপারেন্সি কমানোর মাধ্যমে স্বচ্ছতা কমাতে পারি। তারপরে এখানে এক্স অফসেট রয়েছে, ওয়াই অফসেট রয়েছে, এগুলো একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন। এগুলো আমাদের মোটামুটি একটু পিকচারটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সহায়তা করে থাকে। আবার যদি এটিকে আমরা ক্রস করে দিই বা ক্লোজ করে দিই তাহলে চলে যাবে। তো এগুলো আমরা অ্যাপ্লাই করে নিতে পারি। এরপরেই রয়েছে আমাদের শেপ আউটলাইন। তো শেপ আউটলাইন বলতে আমাদের এই বাইরে যে দাগটি রয়েছে এটিকে মূলত বোঝানো হচ্ছে। তো আমি এটিকে রেড কালার অ্যাপ্লাই করে দিলাম, তো রেড কালার চলে আসছে। দেন তারপরে যদি আমরা ওয়াইডে দেখি, ওয়াইড মানে পুরুত্ব, এখানে বিভিন্ন ধরনের পুরুত্ব রয়েছে। তো এইভাবে করে পুরুত্ব বাড়ানো যেতে পারে। আবার এখানে ড্যাশ রয়েছে, ড্যাশের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের এটিকে ড্যাশ স্টাইল অ্যাপ্লাই করে নিতে পারি। আবার যদি আমরা এটিকে আরও কাস্টমাইজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে মোর লাইন্স আছে, মোর লাইন্সে প্রেস করলে ওই একই ডায়লগ বক্স চলে আসবে ফরম্যাট পিকচার। তারপরে এখানে লাইনের অপশনটি চলে আসবে, এখান থেকে আমরা লাইনের অপশনটি অ্যাপ্লাই করতে পারি। ডাবল আন্ডারলাইন করলে ডাবল আন্ডারলাইন বা ডাবল চলে আসবে। তারপর ট্রান্সপারেন্সি বাড়লে হালকা হয়ে যাবে বা স্বচ্ছ হয়ে যাবে, ট্রান্সপারেন্সি কমালে আরও গাঢ় হবে। এখান থেকে যদি আমরা এটিকে কমাতে চাই তাহলে কমিয়ে নিতে পারি। আবার এখান থেকে যদি আমরা এটিকে সলিড লাইন করে দিতে চাই তবে আমরা সলিড লাইনও করে নিতে পারি। তো এইভাবে করে আমরা এটি ব্যবহার করে নিই।
তো এরপরে যদি আমরা দেখি এখানে রয়েছে শেপ ইফেক্ট থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। লাইক এখানে প্রিসেট রয়েছে, শ্যাডো রয়েছে, রিফ্লেকশন রয়েছে, এগুলো সম্পর্কে আমরা এর আগে টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। তো এগুলো জাস্ট আমরা অ্যাপ্লাই করে দিব। এখন এইভাবে করে অ্যাপ্লাই করা যেতে পারে। আবার না চাইলে এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি বা নো করে দিতে পারি। লাইক এখান থেকে শ্যাডো চাচ্ছি না, শ্যাডো নো শ্যাডো করে দিলে শ্যাডো থাকবে না। আবার প্রিসেট নো প্রিসেট করে দিলে প্রিসেটও থাকছে না। তবে এখানে একটি রিফ্লেকশন রয়েছে, রিফ্লেকশন থেকে যদি আমরা নো রিফ্লেকশন করে দিই, রিফ্লেকশনে থাকছে না। তো এখানে কিছু আমাদের শেপসের স্টাইল রয়েছে। শেপসের স্টাইল থেকে যদি আমরা শেপের স্টাইলগুলো অ্যাপ্লাই করে দিই, তবে শেপের স্টাইলগুলো এইভাবে করে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তারপরে যদি আমরা এখানে দেখি, আমরা এখান থেকে টেক্সট ফিল্ড বলতে আমরা এইটিকে একটু মোটা করে নিই, তাহলে এইটিকে বুঝতে সুবিধা হবে। তো এইটিকে সিলেকশন করে ফন্ট সাইজ কমিয়ে দিলাম। টেক্সট ফিল্ড বলতে টেক্সটের ভেতরের কালারকে বোঝানো হচ্ছে। ওকে, এইভাবে করে আমরা টেক্সটের ভেতরের কালার পরিবর্তন করতে পারি। আবার এখান থেকে আমাদের আউটলাইন যদি নিচ্ছে, টেক্সটের যে আউটলাইনটি রয়েছে এটি কালার পরিবর্তন হচ্ছে। তারপরে এখান থেকে আমরা টেক্সটের উপরে শ্যাডো দিতে পারি। এবার টেক্সটের উপরে শ্যাডো দিতে পারি। আবার টেক্সটের উপরে রিফ্লেকশন চাইলে রিফ্লেকশন দিয়ে দিতে পারি। গ্লো চাইলে এভাবে করে একটি গ্লো দিতে পারি। আবার যদি আমরা একটু বিভেল করে দিতে চাই, বিভেলও করে দিতে পারি। আবার এগুলো না চাইলে আমরা এখান থেকে নো করে দিলেও চলে যাবে। এরপরে এটির সাথে 3D অ্যাপ্লাই করতে চাইলে 3D অ্যাপ্লাই করে নিতে পারি। ঠিক যেভাবে আমরা একটি পিকচারের সাথে বা একটি শেপের সাথে 3D অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক সেই একইভাবে আমরা টেক্সটের সাথেও 3D অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি। এভাবে করে 3D অ্যাপ্লাই করে নেওয়া যেতে পারে। তারপরে এখান থেকে 3D যে আমাদের অপশন রয়েছে, সেই অপশন থেকে আমরা চাইলে এখান থেকে 3Dটাকেও কাস্টমাইজ করে নিতে পারি, ডিপটা আরও বাড়াতে পারি। তারপরে এখান থেকে যদি আমরা চাই, তবে সেই ক্ষেত্রে এটিকে কাস্টমাইজ করা যেতে পারে 3D রোটেশনের মাধ্যমে। তো এইভাবে করে আমরা বিভিন্নভাবে এটিকে কাস্টমাইজ করে নিয়ে নিতে পারি। আবার যদি আমরা এটিকে না চাই, তবে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা 3D রোটেশন নো রোটেশন দিয়ে দিতে পারবো। আবার এখান থেকে বিভেল নো বিভেল, বা এখান থেকে 3D রোটেশন নো রোটেশন। তো এইভাবে করে আমরা এটির সাথে আচরণ করতে পারি। তো এটিকে সিলেক্ট করে যদি আবার আমরা এখানে দেখি, এখানে রয়েছে অ্যালাইন টেক্সটের মাধ্যমে আমরা একটি টেক্সটকে টপে দিতে পারি, সেন্টারে দিতে পারি এবং বটমে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি। আবার এটিকে যদি আমরা হরিজন্টাল দিচ্ছি, হরিজন্টাল তো করাই আছে আমাদের এখানে, যদি আমরা রোটেট করে দিচ্ছি 90 ডিগ্রি, তবে রোটেট 90 ডিগ্রি করে দিতে পারি। আবার যদি এখান থেকে আমরা রোটেট অল টু 70 ডিগ্রি করে দিচ্ছি, তাও ইচ্ছা করলে আমরা করে নিয়ে নিতে পারি। তো এইভাবে করে আমরা এগুলোর ব্যবহার করতে পারি। তারপরে অ্যারেঞ্জের ব্যবহার আমরা পিকচার্সের ভেতরে দেখেছিলাম বিস্তারিত, তো এখানে আমরা আর আলোচনা করছি না। সাইজ, এটার ব্যবহারও দেখানো হয়েছিল। তো আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট যে স্টাইলটি রয়েছে, এই স্টাইলটি আমরা বিস্তারিত পরে অন্য একটি টিউটোরিয়ালে আলোচনা করব। ইনসার্টের ভেতরে আমাদের ওয়ার্ড আর্টের বিষয়ে কাজ আছে। এইটার ভেতরে যখন আমরা কাজ দেখব, তখনই আমরা ওয়ার্ড আর্ট স্টাইলের বিষয়ে আরও বিস্তারিত কাজ দেখব। তো এটিকে সিলেকশন করে নিয়ে এখন যদি আমরা ডিলিট করে দিই, তবে এটিকে কেটে যাবে। আবার ইনসার্টে আসার পরে এখান থেকে শেপস থেকে যদি আমরা কোনো শেপ নিচ্ছি, রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। তারপরে এটিকে যদি আমরা এভাবে করে সিলেকশন করে নিই, তারপরে এখান থেকে আমরা কোনো ডিজাইন করছি, লাইক এখানে গ্রিন কালার অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে শেপ আউটলাইন, যদি নো আউটলাইন দিয়ে দিই, তবে কোনো আউটলাইন থাকবে না। আবার এখান থেকে যে আমাদের ইনসার্ট শেপসের অপশন আছে, এখান থেকে ওভালে প্রেস করে নিয়ে এখন যদি আমরা শিফট ধরে এভাবে করে টানি, তবে সেই ক্ষেত্রে আমাদের যেই আমরা শেপটি নিয়ে নিচ্ছি, সেই শেপটি তার নিজস্ব রেশিও অনুপাতে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান আনুপাতিক হারে ছোট এবং বড় হবে। এখান থেকে এখন যদি আমরা রেড কালার দিই এবং যদি আমরা নো আউটলাইন দিই, তবে এটি আমাদের বাংলাদেশের পতাকা হয়ে যাবে। এখন যদি আমরা মুভ করি, দেখা যাবে দুইটি আলাদা আলাদা মুভ হচ্ছে, কিন্তু একসাথে যদি দুইটিকে মুভ করতে চাই, তবে সেক্ষেত্রে একটিকে সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ধরে আরেকটিকে ক্লিক করে মাউসের রাইট বাটন প্রেস করে গ্রুপ থেকে গ্রুপ করে নেওয়ার মাধ্যমে আমরা এটিকে একত্র করে নিতে পারি। এখন এটিকে সিলেকশন করে শিফট ধরে আমরা এটিকে ছোট বা বড় করে তারপরে বিভিন্ন জায়গায় কাজে ব্যবহার করে নিতে পারি। তো এইভাবে করে চাইলে আমরা শেপসের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাপ্লাই করে নিতে পারি। তো এরপরে আমাদের রয়েছে 3D মডেলস। তো এটিকে সিলেকশন করে আমরা ছোট বানিয়ে রাখি, শিফট ধরে তারপরে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে এটিকে আমরা ড্র্যাগ করে ছোট করে নিলাম। তারপরে রয়েছে 3D মডেলস। 3D মডেলস ঠিক তখনই কাজ করবে যখন আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকবে। এখানে বিভিন্ন ধরনের 3D মডেলস রয়েছে, লাইক আপনি এখান থেকে সার্চ দিয়ে আবার আনতে পারেন। লাইক আমি ক্যাট সার্চ দিলাম, তো ক্যাট রিলেটেড আমাদের এরকম বিভিন্ন ধরনের যে 3D মডেলগুলো আছে এগুলো চলে এসছে। এখন আমি যদি এটিকে সিলেক্ট করে দেন ইনসার্টে প্রেস করি, তবে দেখা যাবে আমাদের এখানে একটি 3D মডেল চলে আসবে।
এটি চলে আসতে একটু সময় লাগবে, যেহেতু এটি আমাদের ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে তারপরে আসবে। তো সেই ক্ষেত্রে ইন্টারনেট থাকা অবস্থায় এটি আমাদের ডাউনলোড হয়ে তারপরে এখানে অ্যাপ্লাই হয়ে আসবে। তো এটি চলে এসেছে, চলে আসার পরে এটিকে যদি আমরা সিলেক্ট করি এখন আমরা এটিকে 3D মডেলটাকে খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারতেছি। তো এটি আমাদের ওয়ার্ড 2019 বা অফিস 2019 ভার্সনের খুব চমৎকার একটি ফিচার। এই ফিচারটি আগের ভার্সনগুলোতে তেমনভাবে ছিল না, এটি আমাদের 2019 ভার্সনে আছে। তো এটিকে আমরা যেইভাবে ব্যবহার করতে চাচ্ছি ঠিক সেইভাবে 3D মোতাবেক করে ব্যবহার করে নিতে পারি। খুবই চমৎকার একটি ফিচার। তো তারপরে এটিকে যদি আপনি চান এখান থেকে আপনি নিজেও বিভিন্ন ধরনের ওরা দিয়ে দিয়েছে, এগুলোতে চাইলেও ব্যবহার করতে পারেন। ওয়েল, তো এখানে আরও বিভিন্ন ধরনের 3D মডেল রয়েছে, যেটা আপনার প্রয়োজন হয় সেটি আপনি ব্যবহার করে নিতে পারেন। তো তারপরে যদি আমরা দেখি এরপরে রয়েছে আমাদের আইকনসে ক্লিক করলাম। আইকনসে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের আইকন রয়েছে, আপনি আপনার প্রয়োজন অনুসারে এখান থেকে বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারেন। লাইক আমরা যদি মোবাইল ব্যবহার করতে চাই, মোবাইল লিখে আমরা যদি এখানে সার্চ দিই, তবে এখানে আমাদের মোবাইল, ল্যাপটপ এরকম অনেকগুলো চলে আসছে। তো যেহেতু আমাদের মোবাইল প্রয়োজন, মোবাইলকে সিলেক্ট করি, ইনসার্টে যদি ক্লিক করি তবে দেখা যাবে আমাদের মোবাইল আইকন চলে এসছে। এই মোবাইল আইকনটিকে যদি আমরা মুভ করছি, তবে র্যাপটেক্স থেকে এখান থেকে টাইটে ক্লিক করে এটা মুভ করে নিতে পারি। আবার আমাদের নিজেদের প্রয়োজন মোতাবেক এখান থেকে গ্রাফিক ফিল থেকে এটিকে আমরা বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারি। এটিও আমাদের অফিস 2019 ভার্সনের অন্যতম একটি সুবিধা। তো এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের কাজই আমরা এখান থেকে করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এমন কামনাই করি। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।